হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা যাচ্ছি পুরী। সাডেনলি আমাদের ঠিক হয় পুরী যাওয়ার। আর এই আজকে টিকিট কনফার্ম হয়েছে, তারপরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম পুরী। জানি না কতটা কি নিতে পেরেছি, তো যাই হোক এখন সাঁতরাগাছি স্টেশনে শালিমার পুরী যে উইকলি ট্রেন এই যে এসে গেছে, তার জন্য ওয়েট করছিলাম। আর ট্রেন তার ঠিকঠাক টাইমে চলে এসেছে, 8:55 ছিল টাইম। তো সে তার ঠিক টাইমে এসে গেছে ট্রেনটা। তো এবার আমরা চললাম পুরী। তো দেখো ট্রেনটা ছেড়েও দিল, বেশিক্ষণ দাঁড়ায়নি। যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে, জয় জগন্নাথ। আর ট্রেনের মধ্যে উঠেই দুজনের যত কমপ্লেন আছে সমস্ত কিছু আরম্ভ হয়ে গেছে, বদমাইশি আরম্ভ হয়ে গেছে। আর কি বলবো, দেখো গুড নাইট। চারিদিকে দেখো কত ডেড বডি পড়ে আছে। ডেড বডি ছাড়া কী আর বলবো বলো, মানে রাতে টয়লেটে যেতেও ভীষণ ভয় করে। আর যাই হোক কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং সবাইকে, আমরা চলে এসেছি পুরীতে, জয় জগন্নাথ। আর দেখো বাইরে কত বাঁদর রয়েছে। আর আমরা এখন রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর যার জন্য এত আমাদের অপেক্ষা এতক্ষণে, সেই হলো সমুদ্র। বাচ্চা থেকে বড় সকলেই সমুদ্র দেখে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি আমরা। রুমে এসে চেঞ্জ করে ঘুমাচ্ছিলাম, কারণ রাত্রে সেভাবে ঘুম হয়নি। আর 5:10 ট্রেনটা ঢুকেছিল পুরীতে, তো সেই জন্য এসে আমরা রুম টুর খুঁজে ঘুমাচ্ছিলাম। রুম টুরটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর এইদিকে হলো বাজার, এদিকটা হলো সমুদ্র। আর আমরা যে হোটেলটা রয়েছি তার দেখো চারিদিকটা এরকম লাগছে, চারিদিকে শুধু হোটেল আর হোটেল। তো যাই হোক এবার আমরা রেডি হব, রেডি হয়ে একটু সমুদ্রে যাব, সেই জন্য এবার রেডি। তো আমি তো দেখো এখানে রেডি হয়ে গেছি। এবার তন্নিকে একটু রেডি করিয়ে দেব। এত বড় বড় চুল হয়ে গেছে না, পুজোর সময় আর কাটতেও ইচ্ছা করছে না ওর চুলগুলো, সেই জন্য অনেকটাই বড় হয়ে গেছে। ঘর থেকে খেলনাগুলো নিয়ে এসেছি। এখন কোথায় যাচ্ছিস তোরা? জল খেয়ে চলে আসবি? কি প্রচণ্ড রোদ, কতক্ষণ থাকতে পারবো জানি না। বালিগুলো কি প্রচণ্ড গরম হয়ে গেছে। আর আমরা যে এসেছি রাজেশের অফিস থেকে আরও 3টে ফ্যামিলি এসেছে, তাদের জন্যই মেনলি এখানে আসা আমাদের। আর এই যে কিন্তু আমরা হোটেলে রয়েছি সব আলাদা আলাদা, দেখো কত ভিড়। আমরা 4 জনে 4টে হোটেলে, আলাদা আলাদা হোটেলে রয়েছি। সেটা হোটেল আমরা একসাথে পাইনি। তো যাই হোক বাচ্চারা এসে দেখো সবাই মিলে এক জায়গায় সব খেলতে বসে গেছে। সত্যি এর থেকে মজার আর কিচ্ছু হয় না, শুধু বসে থাকো আর ওদের মজা দেখে যাও। তো চলো তোমাদেরকে আর বাকি সমস্ত জিনিসগুলো এবার আস্তে আস্তে শেয়ার করি। অপূর্ব লাগছে না আকাশটা, ভারী সুন্দর লাগছে, মানে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। তো এবার ফিরে যাব। ভেবেছিলাম আজকেই জগন্নাথ প্রভুর দর্শন করতে যাব, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর তাতান্তনি এখানে এসেও দেখো ভীম দেখছে। আর সন্ধে হয়ে গেছে অনেকটা, এখন বাজে 6:30 মতো বেজে গেছে দেখো। তো এবার একটু বেরোবার সমুদ্রের ধারে যাব। আমরা যে হোটেলটায় রয়েছি সেটা হলো যে হরিদাস ঠাকুরের সমাধি মঠটা যে রয়েছে তার অপোজিটে একটি হোটেলে রয়েছে। আর আজকে গেলে খুব ভালো লাগতো জগন্নাথ প্রভু দর্শন করতে, কিন্তু আজকে যাওয়া হলো না কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক সমুদ্রের ধারে এলাম। আর দেখো কি নিস্তব্ধ চারিদিকটা, কি সুন্দর লাগছে। তাতান্তনি কতক্ষণ এই নিস্তব্ধতা বজায় রাখবে জানি না।
তো যাই হোক, রাতের সমুদ্র দেখতেও কিন্তু বেশ লাগছে। সকলে বসে আছে, আমরাও একটু বসবো, জানি না কতক্ষণ বসে থাকতে পারবো। তো যাই হোক, তাতান্তনির জন্য হলেও একটু বসার ইচ্ছা ছিল, সেই জন্য বসে পড়লাম। আর যেটা বলছিলাম, দেখো সব সময় বালি ঘাটছে আর গর্ত খুলছে, জানি না কতক্ষণ বসে থাকতে পারবো, তাড়াতাড়ি হয়তো চলে যাবো। তারপর আমরা এখানে দই বড়া নিয়ে বাড়িতে ফিরছি। আর সবসময় ওদেরকে রুমের মধ্যে, মানে দুজনের রুমের মধ্যে থাকতেও চাইছে না, সেই জন্য আমি যে কালার পেন্সিল, ড্রয়িং খাতা সব কিছু নিয়ে এসেছি। এইসব করেই দিন কাটাচ্ছি, মানে সময় কাটাচ্ছি। আর কি করব। তোমরা কারা কারা এই জিনিসটা ফলো করো প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, কয়েকটা ছবি তোমাদেরকে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো।